এই বিশেষণ পদ কি সবাই দালালি করবে, কি করবে? দালালি। বিশেষ্য পদের এক ধরনের চাকর হচ্ছে কি এটা। বিশেষ্য পদের কি মনে করো একটা চাকর। বিশেষ্য মানে কি যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য পদ বলবো। অর্থাৎ পৃথিবীর হোক না কেন বা সূর্য চন্দ্র যে কোনো কিছুর আমরা নাম যদি বলি তাহলে সেটা বিশেষ্য। এটা কি কলম টাইপের বা এটা একটা মার্কার, তাহলে এটা একটা নাম আছে, তাই এটাকে আমরা কি বলবো? বিশেষ্য পদ বলবো। তাহলে বিশেষ্য পদ দ্বারা আমরা কি বুঝবো? কোনো কিছুর নাম। কি বোঝা যাবে? নাম মানে বিশেষ্য নাম, সেটা কি হবে? যেই কোনো কিছুর নাম যদি বুঝি তাহলে সেটাকে আমরা বিশেষ্য পদ বলবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবার আমরা আসবো কি সর্বনাম। আচ্ছা, বিশেষ্য পদ আমরা চিনে গেলাম, কিন্তু সর্বনাম পদটা আমরা কি করে জানবো, তাই না? সর্বনাম পদ কি? সর্বনাম এই নামের ভিতরে আছে। সর্ব মানে কি? সব বা সকল। সর্ব মানে কি বললাম? সব বা সকল। অর্থাৎ নাম মানে নাম। তাহলে সর্বনাম মানে আমরা বুঝতে পারলাম কি সর্বনাম মানে সব নামের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি বা পদগুলো ব্যবহার করি, অর্থাৎ নামের পরিবর্তে বসবে। মনে করতে পারো বিশেষ্য পদের এক ধরনের চাকর হচ্ছে কি এটা। বিশেষ্য পদের কি? মনে করো একটা চাকর। চাকর মানে কি? মনে করো যে বিশেষ্য পদ কোনো একটা কাজ করার কথা ছিল কিন্তু ও আসতে পারলো না, তখন কি করলো? সর্বনামকে পদকে বললো, এই ভাই তুই যা আমার কাজটা করে। সর্বনাম পদকে কি বললো? তুই আমার কাজটা করে। কাজটা কার করবে? বিশেষ্য পদেরই কাজটা কে করবে? সর্বনাম। বুঝা গেল না? গেল না? অর্থাৎ কোনো একটা নাম, অর্থাৎ একই জিনিস কেন সর্বনাম পদটা হচ্ছে বলো তো? একই জিনিস যদি বারবার বলা হয় তাহলে কি সেটা শুনতে ভালো লাগবে? না, শুনতে ভালো লাগবে না। তাই আমরা কি করছি যে সর্বনাম পদটা ব্যবহার করছি। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, রবীন্দ্রনাথ বিশ্বকবি। রবীন্দ্রনাথ অনেক উপন্যাস, অনেক ছোট গল্প রচনা করেছেন। রবীন্দ্রনাথ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন। এই যে বারবার আমরা রবীন্দ্রনাথ ব্যবহার করছি, সেটা কি আমাদের শুনতে ভালো লাগছে? মোটেই না। তাই কি করলাম যে রবীন্দ্রনাথ শব্দটা বারবার বা রবীন্দ্রনাথ পদটা বারবার ব্যবহার না করার কারণে আমরা তিনি শব্দ একটা পদ ব্যবহার করলাম। এই যে তিনি বলতে কার কথা বলছে? রবীন্দ্রনাথের কথা বলছে। তাই তিনি, এগুলো হচ্ছে কি সর্বনাম। তিনি, তার, এটা, ওটা ইত্যাদি সর্বনাম। তার সর্বনাম পদ কি মনে করবে? যে বিশেষ্য পদের এক ধরনের কি এ মনে করো এরই কাজ করবে, অন্যের কাজ করবে না। বিশেষ্য পদের কাজ কে করবে? সর্বনাম পদ করবে। মনে করো সে হচ্ছে একটা চাকর, এর চাকর। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার আমরা বিশেষ্য বিশেষণ জানতে পারলাম, ঠিক আছে। এবার আমরা কি জানবো? বিশেষণ পদ। এবার বিশেষণ পদ মানে কি? বিশেষণ পদটা আমরা কি করে বুঝবো? বিশেষণ পদ হচ্ছে, মনে করো এই বিশেষণ পদ কি সবারই দালালি করবে। কি করবে? দালালি। মানে এ মনে করতে পারো বিশেষণ পদ হচ্ছে সবার দালাল। দালাল মানে কি? ও সবার সম্পর্কে কিছু না কিছু, কেউ কিছু বলুক আর না বলুক, ও সবার সম্পর্কে সে বলবে, এই জানিস ওই লোকটা খারাপ, এই জানিস ওই লোকটা ভালো, এই জানিস লোকটা লম্বা, এই তো লাল পেনটা দে তো, এই যে আমরা কথা বলি। তাহলে এই জিনিসগুলো কে প্রকাশ করবে? বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদকে আমরা কি মনে করতে পারি? ও হচ্ছে দালাল। কাদের দালাল? দালাল মানে কি? যে ও সবার সম্পর্কে এসে বলবো, ওকে কেউ কিছু বলতে বললো না, ও নিজেই থেকে এসে বলতে শুরু করলো। তাই এটা হচ্ছে কি বিশেষণ পদ। যেমন কি বলতে পারি যে আমার একটি সবুজ কলম রয়েছে। আমার একটি কি আছে? সবুজ কলম আছে। তাহলে এখানে কেমন কলম আছে? সবুজ। অর্থাৎ বিশেষণ পদ বের করো একটা নিয়ম আছে কি, যে মনে করো যে আমি লাল কলমে লিখি, একটা বাক্য লিখলাম, তাই না? এনে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে যে কলম যে বিশেষ্য পদটা আছে, এর সম্পর্কে এ দালালি করতে এসছে। এখানে কেমন কলমে লিখি, কেমন দিয়ে প্রশ্ন করে দেখবো। দেখো কেমন কলমে লিখি, তাহলে কি বলছে? লাল। অর্থাৎ লালটা হচ্ছে একটা কি বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ সম্পর্কে আমরা কি জানলাম? যে বিশেষণ পদ হচ্ছে কি দালাল, অর্থাৎ সবার সম্পর্কে বলবে। ও শুধু বিশেষ্য সম্পর্কে বলবে সেটা কিন্তু নয়, বাকি যে পদগুলো রয়েছে বিশেষ্য সর্বনাম মানে সমস্ত পদ সম্পর্কে এ দালালি করবে। মানে এই বিশেষণ পদ হচ্ছে সমস্ত কিছুর দালাল, মানে সবার সম্পর্কেও বলবে। সে খারাপ বলবে, ভালো বলবে, যাই বলে। অর্থাৎ বিশেষণ পদ। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা কত প্রকার পদ জেনে গেলাম? 3 প্রকার জেনে গেলাম। এবার আমরা আসবো অব্যয়। এই যে অব্যয় পদটা কিন্তু একটু কঠিন, বাট খুবই সহজ। কি করে অব্যয়টা বুঝবো? আমরা যেখানে শিখে গেলাম যে বিশেষ্য মানে যে কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য পদ বলছি। বিশেষণ সর্বনাম পদ মানে আমরা কি বললাম? ও সর্বনাম পদ মানে হচ্ছে চাকর। কার চাকর? বিশেষ্য পদের চাকর। মানে ও কাজ করবে না, ওর কাজটা ওই করে দেবে।
ক্লিয়ার না? ক্লিয়ার না? বিশেষণ পদ আমরা কি জানলাম? বিশেষণ পদ বাকি মানে বিশেষণ বাদে যত সবার আছে, মানে ও নিজেরও দালালি করে, ও নিজেরও দালালি করে, শুধু না ও সবারই দালালি করে, অর্থাৎ সবার কথা বলাই হচ্ছে ওর কাজ। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার অব্যয়, অব্যয় মানে কি? অটাকে যদি বাদ দাও তাহলে থাকলো ব্যয়। ব্যয় মানে কি? যে আমি একটা কোনো জিনিস আমার ব্যয় হয়ে গেল, মানে কি কমে গেল না বেড়ে গেল? খরচ হয়ে গেল। আর অব্যয় মানে খরচ হবে না। বোঝা গেল না? গেল না? অব্যয় মানে কি? যে যার কোনো পরিবর্তন হবে না। স্যার কি পরিবর্তন হবে না? যার রূপের কোনো পরিবর্তন হয় না সাধারণত। কি অর্থাৎ লিঙ্গ বচন পুরুষ ভেদে যার কোনো রূপের পরিবর্তন হবে না তাকে আমরা কি বলবো? অব্যয়। অর্থাৎ এর কাজটা কি তাহলে? এ কি করবে? পদ বা বাক্যকে যুক্ত করবে। যদি আমরা বলি তাহলে মনে করো আমি একটা বাক্য লিখছি ছোট্ট, আমি আর ভাই, তারপরে ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি একটা বাক্য লিখলাম, পুরো কমপ্লিট করলাম না? আমি আর ভাই মাঠে খেলতে যাই, কথা কথা বলছি। এইখানে দেখো আমির পরে একটা কি আছে? ভাই আছে। তাহলে এটা দেখো আমিটা হচ্ছে কি কোন পদ বলো তো? সর্বনাম। মানে আমি মানে কি আমার নামের পরিবর্তে বসেছে, বুঝতে পারছো কি না? আর এখানে আছে ভাই হচ্ছে বিশেষ্য। অর্থাৎ এই যে দুটি পদ, এই দুটি পদকে যুক্ত করার জন্য এই যে আর এসেছে আর। তাহলে আমি কি বললাম? অব্যয় পদ কি করবে? দুটি পদকে যুক্ত করবে, না হলে বাক্যকে যুক্ত করতে আসবে। ওর কাজই হচ্ছে যুক্ত করা। ঠিক আছে? তাহলে দেখো এই যে আমি এবং ভাই এই দুইটি পদকে যুক্ত করার জন্য কে এসেছে বলো দেখি? আর এসেছে। এই আরটা হচ্ছে অব্যয়। কেন অব্যয়? আচ্ছা আরে দেখো আরটা যখন এটা একটা শব্দ হিসাবে যেমন অব্যয় আমি কি করে চিনবো? আরটা দেখো আরকে আমি যদি লিখি আগে তাহলে আরটা হচ্ছে একটা শব্দ। আবার আরটা বাক্যে যখন ব্যবহৃত হয়ে যাবে তখন সেটা পদ। অর্থাৎ ও শব্দতে যেমন থাকবে পদে এসে তেমন থাকবে, তার কোনো রূপের চেঞ্জ হবে না। বুঝতে পারো না? বুঝতে পারো না? বুঝতে পারছো রূপের পরিবর্তন ব্যাপারটা? বুঝতে পারছো? যেমন মনে করো আর একটা বুঝিয়ে দিই, দেখো মনে করো একটা শব্দ লিখলাম গাছ, এটা হচ্ছে কি একটা গাছ। তাহলে এর সাথে যদি আমি একার যুক্ত করি তাহলে শব্দটা কি হয়ে যাবে বলো তো? গাছে হয়ে গিয়ে একটা পদে তৈরি হয়ে যাবে। পদ, এটা একটা পদ, এটাকে না একটা বাক্যের ভিতরে ব্যবহৃত হয়ে যেতে পারবে, কিন্তু শব্দ হবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই যে এর সাথে যুক্ত হয়ে গেল, কিন্তু মনে করো এবং যদি লিখি, এবং এবং এর সাথে কি আমি আকার একার বিভক্তি যুক্ত করতে পারবো, এবং তার সাথে কি আমি রা যুক্ত করব, এবং রা, ভালো লাগবে শুনতে না? তাহলে অব্যয় মানে কি? ওর সাথে কোন রকম ভাবে বিভক্তি যুক্ত করা যাবে না, অর্থাৎ তার যেমন থাকবে তেমনই, তার রূপের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো? এই অব্যয় আছে না, এই অব্যয় বাদে বাকি যে পদ আছে অর্থাৎ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, এগুলোকে বলা হয় সব্যয়, আর এটাকে বলে অব্যয়। মানে এদের দেখতে এদের শব্দ যেমন আছে ওদের সাথে বিভক্তি এগুলো যুক্ত করে কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু অব্যয় সাধারণত হয় না। তাই অব্যয়ের কি? যার কোনো ব্যয় নেই বা যার কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? তাহলে অব্যয় আমরা কি জানলাম? যার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ রূপের কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? আর একটা আমাদের যেটা আছে ক্রিয়া, এই ক্রিয়াপদ সম্পর্কে আমরা জানবো। ক্রিয়া মানে কি? ক্রিয়া বলতে কোনো কিছু কাজ করা বুঝাবে। কোনো কিছু কি বুঝাবে? কাজ করা বুঝাবে। কি কাজ? মনে করো আমি মাঠে কি ফুটবল, ফুটবলটা কি কাজ? না, খেলাটা কাজ। তো আমি মাঠে কি খেলি? ফুটবল খেলি। তো এই যে তুমি ফুটবল খেলছো, এই খেলাটা হচ্ছে একটা কাজ। অর্থাৎ যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বুঝাবে, থাকা হওয়া এগুলো বুঝাবে, সেটাকে আমরা ক্রিয়া বলবো। যেমন আমি একটা বাক্য যদি বলি, মনে করো যে আমি বই, তারপর আর বললাম না, এটা একটা বাক্য হবে কি? না। আমি বই, আমি কি বই? না, আমি তো বই নয়, তাই না? তাহলে আমি বই একটা বাক্য বললাম, আমি বই এই যে পড়ি। দেখো এইটুকু যখন লিখছি বা বলছি তখন বাক্যটা কিন্তু পূর্ণ হচ্ছে না, বাক্যটা কি থাকছে? ইনকমপ্লিট সেন্টেন্স থেকে যাচ্ছে। তারপরে যখন আমি পড়ি একটা পদ যুক্ত করছি তখন বাক্যটা কি হচ্ছে? কমপ্লিট হচ্ছে না? কমপ্লিট হচ্ছে না? কমপ্লিট তো? তাহলে এই বাক্যটাকে কমপ্লিট করছি একটা পড়িটা। আচ্ছা পড়াটা কি? পড়াটা কি কোনো একটা নাম বুঝাচ্ছে না কাজ বুঝাচ্ছে? ঘুমোচ্ছি স্যার, আমি কিছুই করছি না স্যার, স্যার এমনি শুয়ে আছি। তাহলে শুয়ে থাকাটা একটা কাজ না? কাজ না? তাহলে যে কোনো কিছু কাজ যদি বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলবো? ক্রিয়াপদ বলবো। তবে ক্রিয়াপদ এবং ক্রিয়াবাচক বিশেষ্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই যে বিশেষ্য পদ
অর্থাৎ পদের যে 5 প্রকার ভাগ আমরা বুঝতে পারলাম। এবার আমরা কি খুব সহজে কিন্তু একটা বাক্য দিয়ে এই সবটা পদকে আমরা একটা বাক্যের ভিতরে পাচ্ছি কিনা আমরা সেটা এখন আলোচনা করব। ঠিক আছে, চলো তোমরা শুধু দেখে যাও। রেডি তো সবাই? চলো আসো দেখি। আচ্ছা, প্রথমে আমরা একটা পদ পাচ্ছি, এটা হচ্ছে একটা টোটালটা একটা বাক্য। ভালো করে বোঝার চেষ্টা করো। এটা রাহুলটা কি একটা বিশেষ্য পদ। ভেরি গুড। রাহুল কি একটা নাম নয়? রাহুলটা হচ্ছে কি একটা নাম। অর্থাৎ নাম বলতে আমি কি বলেছিলাম? বিশেষ্য পদ। ভেরি গুড। নামটা রাহুলটা হচ্ছে কোন পদ? বিশেষ্য পদ। ভেরি গুড। আচ্ছা দেখো এখানে আরটা আমি কোন পদ পাচ্ছি? দেখো আটটা হচ্ছে কি অব্যয়। আটটা হচ্ছে একটা অব্যয়, সর্বনাম নয়। কেন বলো দেখি? রাহুল আর তার ভাইয়ের মধ্যে যুক্ত করতে এসে একটা পদ, অর্থাৎ আর আটটা, তাহলে কোন পদ পেলাম? অব্যয় পদ পেলাম। ঠিক আছে, কেন এর সাথে কোনো রকম বিভক্তি যুক্ত করা যাবে গিয়ে তার রূপটা চেঞ্জ করে দেবো। হয়তো মেরে কারোর মুখ হয়তো চেঞ্জ করে দিচ্ছে, যেরকম কেউ বদমাশি করে, তাহলে এটা কিন্তু এর কিন্তু রূপের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো এই তারটা কার? তার বলতে কার কথা বলা হচ্ছে বলো তো? রাহুলের কথা বলা হচ্ছে। অর্থাৎ রাহুল আর তার ভাই ভালো খেলে, তাই না? তাহলে তারটা কোন পদ? সর্বনাম পদ। ওয়েল ডান। তাহলে তারটা হচ্ছে কোন পদ? সর্বনাম। কেন বলো তো সর্বনাম? এটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। কার নাম? রাহুল। তাহলে রাহুলের চাকরকে তার, অর্থাৎ সর্বনাম, তাই না? তাই না? ঠিক আছে। এবার দেখো এই ভাই, ভাইটা কি একটা নাম? ভাইটা হচ্ছে কি একটা নাম। তাহলে এটাও একটা, ভাইটা আমরা কি পদ পাচ্ছি এই বাক্যের ভিতরে? বিশেষ্য পদ। ভেরি গুড। আচ্ছা বোঝার চেষ্টা করো তো এখানে কি ভালো খেলে। এবার দেখো এই ভালো খেলাটা কে খেলে? রাহুল আর তার ভাই। অর্থাৎ রাহুল আর তার ভাই মনে করো ভালো ফুটবল খেলে, এখানে ফুটবল লাগাতেই পারি। তো ভালো খেলা কাজটা কে করছে? শুধু কি রাহুল করছে না, তার ভাইও খেলে? রাহুলও ভালো খেলে, রাহুলের ভাইও ভালো খেলে। তাহলে দুইজনই কিন্তু দারুণ খেলে, তাই না? তাহলে এবার প্রশ্ন করো, একে আমি কি বললাম? বিশেষণ পদ পাওয়ার জন্য কি করব? কেমন দিয়ে প্রশ্ন করব? কেমন খেলে? ভালো খেলে। অর্থাৎ বিশেষণ পদ পেতে গেলে তুমি কেমন দিয়ে যদি প্রশ্ন করো তাহলে উত্তর পেয়ে যাবে। তাহলে কেমন খেলে? ভালো। তাহলে এই যে দেখো, তাহলে ভালোটা কোন পদ? একটা বিশেষণ। তাহলে বিশেষণ পদ কি বললাম? সমস্ত পদের কি করবে? দালালি করবে। মানে ও দালালি করা মানে কি? ও সবার সম্পর্কে বলবে। সে ভালো বলতে পারে, খারাপও বলতে পারে। কি বুঝতে পেরেছো? ঠিক। এবার আমরা শেষে একটা পদ পাচ্ছি, সেটা কোন পদ? কি করে? আচ্ছা ক্রিয়া, এটা কেন বলবো? খেলা। আচ্ছা খেলাটা তো কি একটা একটা বিশেষ্য পদ তো নাকি? খেলাটা কি বিশেষ্য পদ না ক্রিয়াপদ? ক্রিয়াপদ। ভেরি গুড। তাহলে খেলে মানে কি? একটা কাজ করা বোঝাচ্ছে। তাই খেলাটা হচ্ছে কোন পদ? ক্রিয়াপদ। ভেরি গুড। তাহলে আমরা কি বুঝলাম? বিশেষ্য পদ আমরা সমস্ত কিছু জেনে গেলাম। এরপরে আমরা কি করব? বিশেষ্য পদের বা বাকি যে পদগুলো আছে সমস্ত পদের আলাদা আলাদা করে বিভাজন করে আমরা ওর প্রকারগুলো পড়বো। ওটা খুব মজার করে পড়বো, ওটাও একটা গল্পের মতো করে। ঠিক।